चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट परमार्थ साधक संघे बांकुड़ा शाखा संचालक महाराज जी, हमारे अति प्रिय गुरुभ्राता वैराग्येर प्रतीक श्रीमद स्वामी वासुदेवानंद जी महाराज, गीता प्रेमी भक्तवृंद एवं आमार जननी और भगिनीगण, श्री श्री गीता जयंती महोत्सव उपलक्षे 7 दिन व्यापी जे आमादेर अनुष्ठानेर आयोजन करा हयेछे, आज तार द्वितीय दिवस। गतकाल सकाल 10टा থেকে गीतार प्रथम 3टी अध्याय पाठ हयेछिलो एवं सन्ध्याकालीन सत्रे ওই 3টি অধ্যায় আলোচনা করা হয়েছিল। আর আজ সকালে 3টি অধ্যায় পড়া হয়েছে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। এখন এই সন্ধ্যাকালীন সত্রে ওই 3টি অধ্যায়ের উপর আলোকপাত করা হবে। তো প্রথমে আমরা চতুর্থ অধ্যায়ের বিষয়ে আলোচনা করছি। এর আগে भगवान द्वितीय एवं तृतीय अध्याये उपदेश दिएছেন भगवान अर्जुन के। प्रथम अध्याय कोनो उपदेश নাই, একটা ভূমিকা ওখানে তৈরি করা হয়েছে। প্রথম অধ্যায় বিষাদ যুগে, আর বিষাদগ্রস্ত হয়ে যারা ভাগ্যবান তারা গুরুর কাছেই যান বিষাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। শোক দুঃখ আমাদের জীবনে আসবেই, এসে থাকে প্রারব্ধবশত। আনন্দ যেমন আসে, দুঃখ সেরকম আসে। শোক, মোহ, মায়া, মমতা আমাদের রয়েছে। ওই শোকগ্রস্ত হয়ে বা বিষাদগ্রস্ত হয়ে ভাগ্যবান পুরুষ গুরুর কাছে, গুরুর সমীপে গিয়ে উপস্থিত হন আর তাকে বলেন, আপনাকে গুরুপদে বরণ করলাম, আপনি আমাকে অনুশাসন করুন, আমাকে আপনি উপদেশ প্রদান করুন। ভগবান রামচন্দ্র তিনিও যখন বিষাদগ্রস্ত হয়েছিলেন, তিনিও বিষাদগ্রস্ত হলেন, গেলেন গুরুর কাছে। বশিষ্ঠদেব, তিনি হলেন ত্রেতা যুগের জগৎগুরু। আর কৃতে বিশ্ব গুরুর ব্রহ্মা, सत्य जुगे जगतगुरु हच्छेन ब्रह्माजी। त्रेतायां ऋषि सप्तम, त्रेता जुगे ऋषि श्रेष्ठ वशिष्ठदेव तिनी जगतगुरु। दापरे व्यास एव स्यात्, दापरे जगतगुरु के व्यासदेव। कलो अत्र भवामि अहम, এটা आचार्य शंकरेर कथा। काजे अहम माने एखाने आचार्य शंकर कलिजुगे तिनी जगतगुरु। और आदि गुरु के आरेकजन जगतगुरु आছেন, कृष्णम वंदे। भगवान श्रीकृष्ण তিনি जगतगुरु। तो सकल ये कृष्ण भक्त হয়ে যেতে হবে নাকি? বলেন না, যিনি কৃষ্ণ তিনি শিব, তিনি মা, তমেব মাতা চ পিতা তমেব আমরা বলে থাকি। অর্থাৎ এই যে কৃষ্ণং বন্দে জগৎগুরু, এই কৃষ্ণকে कृषिर भूवाचक शब्द नश्य निर्वृत्तिवाचक तयोरक्यं परं ब्रह्म कृष्ण इत्यभिधीयते। এটা কৃষ্ণের প্রকৃত স্বরূপ বিষ্ণু পুরাণে বলা হয়েছে। কৃষ যোগ ন মধ্যাহ্ন, তবে তো কৃষ্ণ হবে। আমি সন্ধি বিচ্ছেদ করছি। কৃষ যোগ ন, কৃষ মানে সৎ আর ন মানে আনন্দ। ন শব্দের অর্থ হলো আনন্দ, আর কৃষ শব্দের অর্থ হলো সৎ, অর্থাৎ যিনি সর্বদাই রয়েছেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, তিনি হলেন সৎ বা সত্য। সৎ মানেই সত্য, আর ন মানে আনন্দ। তো দুইটা যোগ করুন, সৎ যোগ আনন্দ, কি হলো? সদানন্দ। स
সৎ যোগানন্দ, সদা যোগানন্দ নয়, সৎ যোগানন্দ, সদানন্দ মানে সচ্চিদানন্দ, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো শিবও সচ্চিদানন্দ, রামের গান শুনলে রামও সচ্চিদানন্দ, আর মা সচ্চিদানন্দ স্বরূপিণী, রূপ একটাই, ভগবান আমাদের একজনই, তিনি এই জগৎগুরু, তিনি এই নানা রূপ ধারণ করেছেন। কৃষ্ণ বলুন, গণেশ বলুন, সূর্য বলুন, শিব বলুন, মা বলুন। মায়ের আবার কত রূপ, মায়ের শক্তিরও বিভিন্ন বিভিন্ন রূপ, কালী, দুর্গা, ভুবনেশ্বরী, বগলা, কত কি আছে। দশ মহাবিদ্যার মধ্যে অনেকগুলি নাম দেখা পাওয়া যায়, 10টি। সুতরাং জগৎগুরু তো একজনই, নারায়ণং পদ্মহং বশিষ্ঠং শক্তিঞ্চ তৎপুত্র পরাশর। এই গুরু পরম্পরা চলছে। নারায়ণ, নারায়ণ হচ্ছেন আদিগুরু। আবার কৃষ্ণকে বন্দে আদি, কৃষ্ণকে বন্দে জগৎ, তাই কৃষ্ণকে নারায়ণ থেকে, নারায়ণের অবতার হচ্ছেন কৃষ্ণ। ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম, তিনিও আদিগুরু, কিন্তু লোক কল্যাণের জন্য তিনি মনে হচ্ছে যেন তিনি বিষাদগ্রস্ত হচ্ছেন, এবং তিনি গুরুর কাছে গেলেন, উনি শিক্ষা দিচ্ছেন যে বিষাদগ্রস্ত হলে গুরুর কাছে যাবে, অন্য কারো কাছে নয়। গুরুর সমীপে বসবে, আর তা তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে না, এই অধ্যায় আছে, 4th অধ্যায়। তবে গিয়ে তোমার বিষাদ দূর হবে। দেবর্ষি নারদের শোক হয়েছিল, তার অনেক বিদ্যা জানা আছে, তিনি শোকগ্রস্ত হয়েছেন, তিনিও গেলেন গুরুর কাছে। ছান্দোক্য উপনিষদে রয়েছে সনত কুমার, ওই দেবর্ষি নারদ আর কি, যাকে আমরা বলি নখ বাজানো পাঠি, হ্যাঁ, মানে ঝগড়া লাগিয়ে দেয়, এরকম বলে অনেকে বলে, কিন্তু তিনি ঝগড়া লাগান না। নারদ মানে নারং মানে জ্ঞানং দদাতি স নারদ, নার মানে জ্ঞান, যিনি জ্ঞান প্রদান করেন। তিনি সনত কুমারের কাছে ব্রহ্মবিদ্যা লাভ করেছেন, সেই ব্রহ্মবিদ্যা মানে জ্ঞান তিনি প্রদান করেন। সর্বদা ঘুরে ঘুরে তিনি সকলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে দিচ্ছেন। দেবর্ষি নারদের কাজ এটা কাজ। ঝগড়া লাগানো, ঝগড়া মিটানো হচ্ছে তার কাজ, ঝগড়া লাগানো তার কাজ। তো দেবর্ষি নারদ গিয়েছেন সনত কুমারের কাছে, আর গিয়ে বলছেন যে আপনি আমাকে উপদেশ দিন। বলে তোমাকে তো উপদেশ দিব, তোমার এর আগে কি জানা আছে বলো, তবে তো তারপর থেকে আমি বলবো। তোমার যেটা জানা আছে সেটা তো আমি বলবো না, তোমার কি কি বিদ্যা জানা আছে। বলে আমি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সব পড়েছি, বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ সব আমার পড়া আছে। সর্পবিদ্যা, নক্ষত্র বিদ্যা, 64 কলা বিদ্যা তার জানা আছে, মানে এমন কোনো বিদ্যা নাই যে তার জানা নেই। তথাপি আমি শোকগ্রস্ত, আমি মন্ত্রবিদ কেবল হয়েছি, আত্মবিদ হতে পারিনি। কেন আপনাদের মতো মহাত্মাদের মুখ থেকে শুনেছি তরতি শোকম আত্মবিদ। যিনি আত্মবিদ মানে আত্মজ্ঞান যার আছে, আত্মজ্ঞানী, তিনি এই শোককে অতিক্রম করতে পারেন, শোকের হাত থেকে মুক্ত হতে পারেন। তো আমি তো আত্মবিদ হতে পারিনি, আমি তো মন্ত্রবিদ হয়েছি, সব কিছু আমার জানা আছে। তো এত জানা সত্ত্বেও তিনি শোকের হাত থেকে মুক্ত হতে পারেন নাই। মানে বিরাট বড় পণ্ডিত হয়ে গেলেও মুক্ত মানে শোকের হাত থেকে মুক্তি লাভ করা যায় না। বা অনেক অনেক আমার ধন সম্পত্তি আছে, বিরাট বড় আমি চাকরি করছি, মাসে 1 লাখ কেন, মাসে কয় লাখ টাকা রোজগার আমার, সেটা আমি জানি না, ব্যাংকে আমার কত টাকা, এরকম যদি হয়, তথাপি শোকগ্রস্ত হয়ে থাকতে হবে। কেন তার টাকা আছে, অর্থ আছে, তাতে লাভটা কি হলো? অন্যান্য ব্যক্তির চেয়ে, অন্যান্য দরিদ্র ব্যক্তির চেয়ে সে ভালোভাবে থাকতে পারবে, তার স্টাইলটা একটু আলাদা হবে, স্ট্যাটাস আলাদা হবে, কিন্তু শোকের হাত থেকে মুক্ত হতে পারবে না। শোকের হাত থেকে মুক্ত হলে সে ধনী হও, গরিব হও, পণ্ডিত হও বা মূর্খ হও, আত্মবিদ হতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো ভগবান রামচন্দ্র তিনি গেলেন বশিষ্ঠ দেবের কাছে, যোগ বশিষ্ঠ রামায়ণ হয়ে গেল উপদেশ, বেদান্তের কথা শুনিয়েছেন সেখানে। হ্যাঁ, গীতা পড়তে গেলে এই যোগ বশিষ্ঠ রামায়ণও পড়তে হবে, তবে কি বোঝা যাবে জিনিসটা কি বলতে চাইছেন গীতা।
তো সেখানে ওই উপদেশ পেয়ে তিনি শোকমুক্ত হলেন, কেন বেদান্তের কথা শুনেছেন। বেদান্তের কথা মানে আত্মবিদ্যার কথা উপদেশ দিয়েছেন যোগ বশিষ্ঠজি, তার তিনি শোকমুক্ত হয়ে গেলেন। আর দেবশ্রী নারদও তাকেও বিদ্যা, আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যার উপদেশ দিলেন সনত কুমার। তার দ্বারা দেবশ্রী নারদের মনে যে শোক ছিল, বিষাদ ছিল, সেটা দূর হয়ে গেল। আর অর্জুনের মনে যে বিষাদ, সেই বিষাদের হাত থেকে তিনি তো মুক্ত হতে চান। তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে নিয়েছেন। এবং বরণ করার পরেই আপনারা শুনেছেন গতকাল, অসচ্যানন্ন শোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতা শূনগতা সুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। দ্বিতীয় অধ্যায়ে অনেক বিদ্যা, আত্মবিদ্যার কথাও বলা হয়েছে, আবার কর্মের কথাও বলা হয়েছে। হ্যাঁ, সেখানে কর্মের কথাও বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায় আত্মতত্ত্বের উপদেশ দেওয়া হয়েছে, কর্মের মানে নিষ্কাম কর্মের কথাও বলা হয়েছে। আবার তৃতীয় অধ্যায় পুরাটাই কর্মযোগ, মানে চিত্তশুদ্ধিকারক। তো এই যে সমস্ত উপদেশ দিচ্ছেন, আত্মবিদ্যার উপদেশ দিচ্ছেন, কর্মযোগের উপদেশ দিচ্ছেন, যে প্রশ্ন হতে পারে যে আত্মবিদ্যা উপদেশ দেওয়ার পর আবার কর্মের কথা বলার কি দরকার? কোনো প্রয়োজন নেই, কেন আত্মবিদ্যা লাভ হয়ে গেলে আর কর্ম করে কি হবে আমার? তখন তো কর্ম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা সেই আত্মবিদ্যাটাকে ধারণ করতে পারছে না, গুরু উপদেশ দিচ্ছেন, কর্মবিদ্যা দিচ্ছেন, আমি ধারণ করতে পারছি না, বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না, কেন? আমার মনটা অশুদ্ধ হয়ে আছে। কাজে মনটাকে শুদ্ধ করার জন্য কর্মযোগের কথা বলেছেন তৃতীয় অধ্যায়ে। তবে গিয়ে আত্মবিদ্যা শুদ্ধ না, মন শুদ্ধ না হলে আত্মবিদ্যা লাভ করা যাবে না। একটা ঘর অন্ধকার আছে, আমার পড়াশোনা করার ইচ্ছা আছে, সেটা আমার লক্ষ্য যে আমি পড়াশোনা করি, কিন্তু ঘরে অন্ধকার। তখন কি করা হলো? একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বর্তমানে ইলেকট্রিক লাইট জ্বালিয়ে দেওয়া হলো, একটা প্রদীপ। আগেকার দিনে তো আমরা প্রদীপেই পড়াশোনা করেছি। কি প্রদীপ? হারিকেন মানে লণ্ঠন, কুপি। কুপি দেখেছেন? একটা ওই কুপি পাওয়া যেত, আগে তৈরি করে পাওয়া যেত। আবার যাদের কেনার পয়সা নাই, ওই নারকেলের ডিবাটাকে কুপি করবে, আর বা একটা শিশি, সেটাকে পলতে লাগিয়ে তার ছিপিটা ফুটো করে ওই সুতোটা উঠিয়ে দেবে। হ্যাঁ, ওটার ভিতরে ঢুকিয়ে দেবে, আর ওটা কেরোসিন তেল আছে। আমরা সেই কুপিতেও পড়েছি, লণ্ঠনেও পড়েছি, কোনো পড়তে অসুবিধা হয় না। এখন 2-3টে লাইট জ্বালালেও পড়তে পারছি না। কেননা একজন বলছে যে বেশি লাইট জ্বালাবেন না, একটা লাইট জ্বালান। বলে কেন? বলে আপনার নেশা হয়ে যাবে। একটা লাইটে আমি পড়তে পারছি, কিন্তু 2টা লাইট ভালো করে দেখা যায়, 2টা লাইট, তখন 2টা লাইট ছাড়া আমি একটা লাইটে পড়তেই পারবো না। তারপর কিছুদিন পরে না, 3টা লাইট জ্বালাতে তবে গিয়ে পড়তে হবে। মানে নেশাটা বাড়ছে ধীরে ধীরে। যত তোমার প্রয়োজন সেইটুকু তুমি করো, বেশি বাড়ালে তখন সে চোখও বলবে আমাকে বেশি দাও, বেশি দাও, বেশি দাও। তো ওই জ্ঞানযোগের কথা বলেছেন, কিন্তু ওই প্রদীপ, আমার পড়াশোনা করার ইচ্ছা আছে, কিন্তু প্রদীপ জ্বালানো হলো, অন্ধকার ঘরে আমি পড়তে পারছিলাম না। এখন প্রদীপ জ্বালানো হলো, সেখানে যদি চুপচাপ আমি বসে থাকি, তাহলে প্রদীপ জ্বালানোটা কি সার্থক হলো? কেবল বিল উঠছে, আমার তেল পড়ছে, বাকি পড়ছে। সেখানে যেহেতু প্রদীপ জ্বালানো হয়েছে, এখন আমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তো এখন আমার ঘর অন্ধকার, মানে মনটা অশুদ্ধ। তো কর্মযোগের দ্বারা মনটা শুদ্ধ হলো। এখন কি করতে হবে? আমাকে মন শুদ্ধ হলে সব কাজ শেষ? বলে এই তো কাজ আরম্ভ হবে এবারে। এখন আধার তৈরি হয়ে গেল, অর্থাৎ সেই জ্ঞান লাভ করার যোগ্যতা তার মধ্যে এসে গেছে, যোগ্যতা এসেছে। আমার একটা ছেলে খুব ব্রেন আছে, কিন্তু সে যদি চান্স না পায়, গরিব ব্যক্তি, তার মা বাবা পড়াশোনার অনেক খরচ, কিন্তু তাতে ব্রেন আছে, সে যদি পড়াশোনার সুযোগ পেত, সে বিরাট একটা ভালোভাবে সেটা সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারত। কিন্তু খরচ অনেক বলে সেটা মাতা-পিতা খরচ বহন করতে পারছে না বলে ওইখানে সে স্টপ হয়ে গেল। কিন্তু পারত কি না? পড়াশোনা করার সুযোগ পেলে সে অনায়াসে সেই বিষয়ে পারদর্শী হয়ে পড়ত। সেরকমভাবে মন যখন শুদ্ধ হয়ে গেল, এখন আমাকে পারদর্শী হতে হবে। আমি যোগ্য হয়ে গেলাম, গুরু গোবিন্দ কৃপা করছেন, তখন গুরুর কাছে গেলে গুরু যা যা বলবে সাথে সাথে সেটা আমি বুঝে নিতে পারবো।
এবং সেটা নিজের জীবনে পালন করারও ক্ষমতা এসে যাবে সেই সময়। অশুদ্ধ মানে আমি পালন করতে পারছিলাম না, গুরুদেবের কথা বুঝতে পারলেও আমার পালন করার ক্ষমতা নাই। কিন্তু অর্জুন কি বলেছেন, সে পালন করবে। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদানময়াচ্যুত শীতো অস্মিগত সন্দেহ করিষ্যে বচনং। মানে পালন করবো আমি, তুমি বলে গেলে গড়গড় করে আমিও শুনে গেলাম, তারপর তুমি ঘর যাও আর আমি বই টই রেখে যা শুনেছিলাম আরেক কান দিয়ে বার করে দেবো, বাস। বলে তা নয়, অর্জুন প্রতিজ্ঞা করলেন, ওটা অর্জুনের প্রতিজ্ঞা। করিষ্যে বচনং তব, এটা অর্জুনের প্রতিজ্ঞা। এবং ভগবান যে কথাগুলি বলেছেন মনোযোগ সহকারে শুনেছেন। ভগবান প্রশ্ন করেছেন যে কচিতে তৎশ্রুতং পার্থ তুই কাগ্রেণ চেতসা কচিত অজ্ঞান সমূহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। তোমার সব অজ্ঞান দূর হয়েছে, তো মোহ দূর হয়েছে? অর্জুন কি বললেন, হ্যাঁ মনোযোগ সহকারে শুনেছি। কারণ প্রথমে যে ধমক খেয়ে গেছে না, অসচ্চরণ, মাঝে মাঝে ধমক দিবে। আবার গুরু যদি শিষ্যকে ধমক না দেয়, মারধর যদি না করে, শিষ্য গড়ে উঠবে না। বর্তমানে স্কুলে শিক্ষকরা ছাত্রছাত্রীদের মারতে পারবে না, মারলেই থানায় কেস হয়ে যাবে, গার্জেনে কেস করে দেবে, জেলের ভাত খেতে হবে তখন। কেননা তুমি তোমার প্রিয় ছাত্রছাত্রীকে মেরেছ। কি কারণে মেরেছ সেটা তো ওরা শুনবে না। কেউ গায়ে হাত দিলে কেন, আবার গায়ে হাত দিলে না, কড়া কথা শোনানো যাবে না। মনে আঘাত পেয়েছে, শরীরে আঘাত দিলে হচ্ছে, মনে আঘাত দেওয়া হয়েছে, তাহলে ওদের শিক্ষা হবে? ওরা কোনোদিন শিখবে? কোনোদিনই শিখতে পারবে না। আর শিক্ষক শিক্ষিকাও জানেন এখন যে ওরা পড়া করুক বা না করুক, আমি প্রশ্নই করব না, আমি আমার ক্লাসে এসে আমি আমার লেকচার দিয়ে চলে যাব, আর মাসে মাসে টাকা দিতে পাবো। ওরা শিখলো কি শিখলো না, কতদূর কী হলো সেটা আমি টেস্টও করতে যাব না। করতে গেলেই তো আমার তাকে বলবো যে এটা করো, এটা করো, না করলে থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড় টাপড় লাগানো যাবে না, কড়া কথা শোনানো যাবে না, ওদের সাথে কথা না বললে হলো। মানে একটা ছাত্রের সাথে শিক্ষকের সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে, একটা গুরু শিষ্যের যে সম্পর্ক সেটাই নষ্ট হয়ে গেছে। তাহলে পর শিষ্য মানে ওই ছাত্রগুলি কিছু শিখতে পারবে? কেবল টিউশনিতে ঘুরছে আর সেখানে নোট দিচ্ছে, আর নোট মুখস্থ করে এমএ পাস করে যাচ্ছে, কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতে পারবে না। কারণ কিছু কয়েকটা প্রশ্নের উত্তর তার জানা আছে, যেগুলি আসবে পরীক্ষায়। তো এখানে অর্জুন মনোযোগ সহকারে শুনেছেন, মাঝে মাঝে আঘাত দিয়েছেন। মানে ওই অসচ্চারণ ওখানেই প্রথম আঘাত দিল, এবার মাঝে মাঝে এরকম বলবেন। আর এই যে দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে যা কিছু বললেন, এখন প্রশ্ন হবে, এই যে তুমি এই সমস্ত কথা বলছো, অর্জুনের মনে প্রশ্ন জাগতে পারে, যদিও অর্জুন প্রশ্ন করেনি, যে তুমি এই যে কথাগুলি বলছো এটার কোনো পরম্পরা আছে কি, না তোমার এটা নতুন কোনো কথা বলছো? দ্বিতীয় অধ্যায়ে যা কিছু বলেছ, তৃতীয় অধ্যায়ে যা কিছু বলেছ, ওটা কি তোমার কথা নাকি এর কোনো পরম্পরা আছে? হ্যাঁ, পরম্পরা আছে। কি সেই পরম্পরা সেটা ভগবান প্রথমেই বলে দিচ্ছেন। মানে অর্জুন প্রশ্ন করেননি, কিন্তু ভগবান অর্জুনের মনের ভাবটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে মানে পরম্পরা না থাকলে সেই সমস্ত কথার কোনো মূল্য নেই। আমি একটা নতুন কথা আপনাদের শুনিয়ে দিলাম, সেই কথাটার কোনো মূল্য হবে না যদি এর পেছনে কোনো মূল না থাকে, কোনো শাস্ত্র যদি না থাকে, কোনো গুরুর কথা যদি না থাকে, গোবিন্দের কথা যদি এর মধ্যে না থাকে, তাহলে আমার নতুন কথার কোনো মূল্য হবে না, কারোর উপরে কোনো ক্রিয়া করবে না, কাজ করবে না। তার মূলটা থাকতে হবে। অনেকগুলি 10টা বগি আছে একটা ট্রেনের, ইঞ্জিনটাই নাই, চলবে গাড়িটা? তো আমার ইঞ্জিন চাই। ইঞ্জিন হলো এর পরম্পরাটা কি, কোথা থেকে তুমি এই সমস্ত পেলে? সেই পরম্পরাটা বলছেন যে এই যে পরম্পরা, সেটা ত্রয়োদশ অধ্যায়ে বলবেন, ঋষিভীর বহুধা গীতম ছন্দভীর বিবিধই পৃথক ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতু মদভীর বিনিশ্চিত। এই হলো পরম্পরা, সেখানে আমার নতুন কোনো কথা নয়। আর এই কথাগুলি যেগুলি আজকে তোমাকে বলছি, এখানে এই কুরুক্ষেত্রে রণাঙ্গনে উভয় সেনার মধ্যস্থলে, আবার রথটা ওখান থেকে সরে নাই। ওই যে রথে সেনয়ের উভয়ের মধ্যে রথং স্থাপয়িত্য রথোত্তমম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান করুনীতি, ওইখানেই রথটা রয়েছে। আর অর্জুন তো দেখছিলেন, এখন বসে পড়েছেন, আর বসে পড়েছেন ভগবানের চরণ কমলে, জায়গা নেই বেশি, চরণ কমলে বসে পড়েছেন। মানে শরণাগত তখনই হয়ে গেছে, মানসিকভাবে তিনি শরণাগত হয়েছেন। সুতরাং
জায়গাটা খুব মানে সংকটময় জায়গা, যে কোনো মুহূর্তে বান এসে লেগে যাবে এবং সারথীকেও ছাড়বে না। অনেক সময় সারথীর উপরেও বান নিক্ষিপ্ত হয়ে যায় ভুল করে, নিয়ম নাই। আবার যদি অন্যায় যুদ্ধ করে তাহলে সারথীকেও মেরে দেবে এরকম, কিন্তু সারথীকে মারার নিয়ম নেই, কারণ তার তো কোনো অস্ত্র কিছুই নাই, সে তো রথ চালাচ্ছে, সে তার হাতে কোনো অস্ত্র নাই। ইচ্ছা করলে সে সারথীও যদি রেগে যায় সে অস্ত্র তুলে নেবে। ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র তুলে নিয়েছিলেন ওখান থেকে, অর্জুনের রথের চাকা খুলে নিয়েছেন। ওইটা একটা নতুন সুদর্শন চক্র হয়ে গেল, সুদর্শন চক্রের মতো হাতে নিয়ে ঘুরছে চাকা। আর ওই পিতামহ ভীষ্মকে মারার জন্য গিয়েছিলেন, আর অর্জুন এসে তার পা জড়িয়ে দিলেন যে না না, আপনি আমার রথের চাকাটা লাগিয়ে দেন, আমি লাগাতে পারবো না, আপনি লাগান, আপনি খুলেছেন আপনি লাগান, লাগিয়ে তুমি রথে উঠো, সারথীর কাজ, তোমার সারথীর কাজটা করো, আর যুদ্ধ করার কাজ আমার, সেটা আমি করছি। তো জায়গাটাও মানে ভয়ঙ্কর জায়গা, সেখানে দাঁড়িয়ে গীতার কথা বলা হচ্ছে। তাহলে পর বলে তাহলে ভগবানের এইরকম করা উচিত ছিল যে রথটাকে একটু সরিয়ে নেওয়া, নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল, সেখানে অর্জুন মনোযোগ সহকারে শুনতে পারবে। ওখানে বিরাট কোলাহল হচ্ছে, 18 অক্ষৌণী সেনা দুই পক্ষ মিলিয়ে, তাহলে একটু ফিস করে কথা হলেও অনেক বিরাট আওয়াজ হয়ে যাবে, আর ফিস করে তখন ভাই তোকে মারবো আমি, কত রকমের চিৎকার চেঁচামেচি হচ্ছে, বিরাট কোলাহল সেখানে। তো কোলাহলপূর্ণ জায়গার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন জায়গাটা কিরকম। বলে এরকম জায়গা কেন বেছে নিলেন? বলে আমি তো কেবল অর্জুনকে বলছি না, অর্জুন উপলক্ষ মাত্র। যারা এই কোলাহলময় জায়গায় বসে রয়েছেন, সংসার এই কোলাহল, একটা পরিবারে কত কোলাহল, অফিসে কোলাহল, মানে নানা রকম অশান্তি, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোলাহল, আপনি যদি হামদো হামারা দো হজ, সেখানেও কোলাহল লেগে রয়েছে। হ্যাঁ, মানে অশান্তি লেগেই আছে, দুঃখ কষ্ট লেগেই আছে। সংসারটা হলো কোলাহল পূর্ণ জায়গা। এখানে যেন পাখিরা রাত্রিবেলা, দিনের বেলা কিচিরমিচির করবে, রাত্রিবেলা তারা ঘুমাবে, নিজের বাসা আছে তাদের, সে বাসায় ঘুমিয়ে পড়বে। সকাল হলে আবার কিচিরমিচির শুরু হয়ে যায়। সেরকম যতক্ষণ ঘুমিয়ে আছি ততক্ষণ কিচিরমিচির বন্ধ, আর জেগে গেলেই তখন থেকে আমার টুথপেস্টটা কোথায়, আমি বেডটি কেন পেলাম না, বেডটির সাথে আমার ডাইজেস্টিভ দেওয়ার কথা ছিল, আমার সুগার আছে, তুমি এইটা মিষ্টি বিস্কুট কেন দিয়ে দিলে, ওখান থেকে শুরু হয়ে গেল কোলাহল। হ্যাঁ, আর একটু চুন থেকে পান থেকে চুন খসে গেলেই ঝগড়া লেগে যাবে। আর বিনা কারণে আমরা মানসিক চাপে ভুগি অনেক সময়, বিনা কারণে তো ভুগিয়ে, কোনো কারণ তৈরি করছি মনে মনে কারণ তৈরি করে আমরা মনটাকে চাপের মধ্যে, আমরা ইচ্ছা করে মনটাকে চাপের মধ্যে রেখে দিই। কেন, কিভাবে? যদি এইরকম হয়ে যায়, যদি সেই রকম হয়ে যায়, যদি আমি অসুস্থ হয়ে যাই, তাহলে কি হবে, কে দেখবে আমাকে? অথচ তুমি এখন সুস্থ আছো, বিনা কারণে যদি হয়ে যায়, তখন তুমি বুঝবে, এখন থেকে তুমি মনে এরকম চাপ নিচ্ছ কেন। তো কোলাহলপূর্ণ জায়গার মধ্যে ভগবান উপদেশ দিচ্ছেন গীতার কথা, অমৃত বাণী তিনি দিচ্ছেন। বিষময় যে সংসার, সেখানে অমৃত না দিলে বিষের প্রভাবটা দূর হবে না, বিষকে দূর করার জন্য অমৃত চাই। সুতরাং কোলাহলপূর্ণ সংসারে যারা ত্রিতাপ-দগ্ধ হয়ে আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখের দ্বারা, তিন রকমের দুঃখ আমাদের আছে, মানে দুঃখ তো অনেক, সেটাকে তিনটা ক্যাটাগরির মধ্যে নিয়ে আনা আছে। আধ্যাত্মিক দুঃখ মানে শারীরিক দুঃখ এবং মানসিক দুঃখ, আদি আর ব্যাধি। আদি মানে মানসিক কষ্ট, আর ব্যাধি মানে শারীরিক, শরীরেও রোগ হয়, মনেরও রোগ হয়। আর মনের রোগ হলে শরীরের রোগ ভালো হবে না, মনের রোগটাকে আগে সারাতে হবে। ওটা হলো আদি ব্যাধি, মানে আধ্যাত্মিক। আদি ভৌতিক, অন্য কোনো প্রাণী থেকে, প্রাণী মানে তোমার থেকে ভিন্ন অন্য কোনো মানুষ থেকেও যদি কোনো দুঃখ পাওয়া যায়, সেটা হলো আদি ভৌতিক দুঃখ। আরেকটা হলো আদি দৈবিক দুঃখ, কোনো একটা অদৃশ্য কারণে আমাদের অনেক সময় দুঃখ হয়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে ভূমিকম্প হলো, ট্রেনে করে যাচ্ছি, আরামসে যাচ্ছিলাম, ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ করে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা অতিবৃষ্টি অনাবৃষ্টি হয়ে গেল,
বা ঘরটা সুন্দর বাড়ি বানিয়েছিল, ধসে গেল, আমার ঘরটা নতুন ঘরটাই ধসে গেল, তাহলে কীরকম অবস্থা হয়? সেটা হলো আদি দৈবিক দুঃখ। এই ত্রিতাপ দগ্ধ যে জীব, সেই জীবকে শান্তির বাণী শোনাচ্ছেন, অর্থাৎ ত্রিতাপ থেকে তিনি মুক্ত করতে যান। আর যেহেতু কারাগারের মধ্যে সকলেই আছে, আমরা সকলে কারাগারে, সংসার কারাগার মানে বন্দি দশায় আমরা আছি। বন্দি দশা কেন? আমরা নিজের ঘরটা যেতে পারছি না। আমার একটা ঘর আছে তো, একজন যদি নিজের ঘরে না যায়, অন্যের ঘরে যদি তাকে আটকে রাখা হয়, তাহলে সে বন্দি কিনা? তা আমরা অন্যের ঘরে আটকে বসে আছি। এই যে শরীরে আছি আমি, এই শরীরটা ভাড়া করা, কয়েকদিনের দিন 80, 90, 30, 50, যার যেরকম লিজ নেওয়া আছে। কেউ 30 বছরের লিজ নেয়, কেউ 50 বছরের লিজ, কেউ 100 বছরের। আমি ভাবছি 100 বছরের লিজটা নিয়ে নেব। গুরুদেব 58 বছর অবধি ছিলেন, আমি +2 হয়ে যাব, বললে হবে? আমার লিজ কত সেটা তো ভগবান জানেন, আমি জানি না। লিজটা মানে প্রারব্ধ কর্মবশত আমার লিজটা হয়ে আছে। কিন্তু লিজ কাকে নিয়েছি, কোথায় আছি? এই শরীরে। শরীরটা কার? ভূতের শরীর। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পঞ্চভূতের শরীর। সুতরাং আমরা এই কারাগারে বন্দি। আবার এখানে থাকতে দিচ্ছে না বেশি দিন। সে বলে তুমি যাও, আমি এখন নষ্ট হয়ে যাব, আমার শেষ, আমি জীর্ণ হয়ে গেছি, আমি আর থাকবো না। শরীরটা বলে দিল, শরীরের মধ্যে আছি, শরীর বলে দিল যে আর থাকতে পারেন, তুমি অন্য জায়গায়, অন্য ভাড়া নাও, এই ঘরটা আর, আমার মেয়ের বিয়ে হবে, এই ঘর ছেড়ে দাও, এরকম অনেকেই বলে মিথ্যা করে, কারণ ওকে সদাবাজির না। তো এইভাবে ঘর ভাড়া কত নেওয়া হয়েছে তোমার, অনেক জন্মে, অনেক রকমের জন্ম হয়েছে, অনেকবার। তো এত ঘর ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু কোথাও শান্তিতে থাকা যাচ্ছে না। কিন্তু নিজের একটা ঘর আছে, সেটা আমি খুঁজে পাচ্ছি না। নিজের একটা, সেখানে গেলে একবার যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরম, যেখানে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না, সেটা তোমার পরম ধাম, তোমার সেটা ঘর, নিজের ঘর, তোমার সারাজ্য লাভ হবে, নিজের রাজ্য তুমি ফিরে পাবে। এখন তো অন্য রাজ্য মানে বিদেশে আছো, অন্যের রাজ্যে তুমি কোনো রকম ভাবে আছো, উইদাউট পোস্টপেড, মানে কি বলে, বিদেশে যেতে গেলে কি লাগে? পাসপোর্ট ভিসা লাগবে। তো বিদেশে আছি, আর যে কোনো সময় আমেরিকা প্রেসিডেন্ট বা ওখানে প্রেসিডেন্ট বলছে না ভারতবর্ষী হঠাৎ, কর্ণাটকে আছে সব বাঙালিরা, বলে না এরা বাংলাদেশি লোক, আমাদের ভারতের লয়, ভাগাও। এই জন্য এশার করা হয়েছে, যারা এশার করা নেই বাংলাদেশে পাঠিয়ে দিবে, এবং সেখানে ওই আল্লাহ আকবর বলতে হবে, না হলে মেরে কচু কাটা করে দেবে। যাই হোক, সেটা আমার বক্তব্য বিষয় নয়। আমার বক্তব্য বিষয় হলো নিজের ঘরে কি করে যাব। তো আমাদের গীতা কি শেখাবেন? নিজের ঘরে পৌঁছে দেবেন। কোলাহলময় সংসারে রয়েছি, আর সেখানে গুরুর উপদেশ গ্রহণ করতে হবে। মানে সমুদ্রের তরঙ্গ বন্ধ হয়ে যাক, তারপরে স্নান করব। পুরীতে গিয়েছি, দীঘায় গিয়েছি, পুরীতে তরঙ্গটা বেশি, দীঘাতে অত তরঙ্গ নেই। তো পুরীর তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ একটু বন্ধ হোক, এই তরঙ্গের মধ্যে আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে। তরঙ্গ বন্ধ হলে আমি আনন্দে স্নান করব, খুব ভালোভাবে স্নান করব। তরঙ্গ কোনোদিন বন্ধ হবে? স্নান কি হবে? কোনোদিন হবে না। সেরকম ভাবে আমার দুঃখ আছে, জ্বালা আছে, কষ্ট আছে, সব কিছু আছে। পরিবেশ ভালো নয় মনে করুন, কিন্তু পরিবেশ আমাদের তৈরি করে নিতে হবে। এইভাবে এর মধ্যেই আমাকে স্নান করে নিতে হবে, অর্থাৎ গুরুর কাছে যেতে হবে। তদ্বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছেৎ সমিৎপাণি ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম, উপনিষদে শ্লোক। সেটাই বলেছেন, তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। তো অর্জুনের মনে শঙ্কা জেগেছে যে আমাকে এত যে উপদেশ দিলে এর আগে 2য় 3য় অধ্যায়ে, এটা কি প্রথম তুমি বলছো আমাকে, না আরো শিষ্য তোমার ছিল? বলে হ্যাঁ, শিষ্য ছিল। ইমং বিবস্বতে যোগং প্রত্যবান হমব্যয়াম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্ষা ক্রমে ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদো সকালে নিয়মতা যোগো নষ্ট পরন্তব। হ্যাঁ, এই সূর্য, ভগবান সূর্যকে আমি উপদেশ দিয়েছিলাম। সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিলেন। এইভাবে পরম্পরা ক্রমে রাজর্ষিগণ এই বিদ্যা লাভ করে। রাজর্ষি, তার রাজা অথচ ঋষি, তাদের ব্রহ্মবিদ্যা, তাদের এক চেটিয়া ছিল ব্রহ্মবিদ্যা। পরে তাদের কাছ থেকে ব্রহ্মবিদ্যা নিতে হয়েছে ব্রাহ্মণদের। তো এইভাবে অনেক দিন পরম্পরা ক্রমে রাজর্ষিগণ জানলেন এই গুরু পরম্পরায়।
তারপরে অনেক দিনের ব্যবধানে সেই বিদ্যা এখন লুপ্ত প্রায়। এখন সেটাকে আমি আবার চালু করতে চাইছি, যে কথাটা আমি পূর্বে সূর্যকে বলেছিলাম এবং পরম্পরাক্রমে রাজশীগণ পেলেন, সেই বিদ্যাটা লুপ্ত প্রায় হয়ে গেছে। উপযুক্ত ব্যক্তি পাচ্ছি না যাকে এই বিদ্যাটা দেওয়া যায়, এটা ধারণ করবে কে? এই জন্য আমি তোমাকে বলবো। বলে আমাকে কেন বলছো? বলে ভক্ত শিবে সখা চেতি রহস্যে উত্তম, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এই জন্যই। আর তুমি পরন্তপ, মানে পরকে তাপ দাও। পর মানে অন্য কোনো ব্যক্তিকে নয়, তোমার ভিতরে যে শত্রু আছে পর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই শত্রুকে তুমি তাপ দিচ্ছ, মানে কাম ক্রোধ থেকে তুমি মুক্ত হয়ে গেছো। তুমি পরন্তপ, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। ভগবানের আমাদের ভক্ত হতে হবে, আর তিনি তো চিরসখা, ভগবান চিরসখা আমাদের। কিন্তু সেই কথাটা আমরা ভুলে গিয়েছি যে আমার একজন সখা আছে। আপনারা সেই বাচ্চা বয়সে গল্প বলেছেন যে একজন গোপাল স্কুলে যাবে, পাঠশালা অনেক দূরে, একটা জঙ্গল পার হয়ে যেতে হয়, আর মাকে বলছে যে আমি জঙ্গলে আমার ভয় লাগে একা একা যেতে। বলে কেন, তোমার দাদা আছে? যে বলে দাদা আছে। বলে কোথায়? জঙ্গলে আছে। তুমি যদি ভয় পাও না, তুমি তাকে ডাকবে। বলে তার নাম? বলে মধুসূদন। তো মধুসূদন বলে ডাকছেন, যখনই ভয় পেয়েছে ছেলেটি, বাচ্চা ছেলে, আর মধুসূদন এসে বলে ভাই কি ডাকলি কেন আমাকে? বলে আমি যে স্কুলে যাব, পাঠশালায় যাব, আমার তো ভয় লাগছে। কেন ভয় নেই তোমার, চল আমি তোমাকে নিয়ে যাব, আর তুমি যখন ফিরবে আমাকে ডাকবে, আমি তোমাকে আবার ঘরে পৌঁছে দেব। এইরকম কাহিনী আমরা শুনেছি কিনা? তো এখানেও ভগবানে আমাদের, তাকে যদি আমরা সেরকমভাবে অন্তরের সাথে মানি, তাহলে তিনি আছেন, তিনি সর্বদাই আছেন। তিনি না থাকলে এই সংসারটাকে চালাচ্ছে, তিনি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, এবং তিনি অন্তর্যামী, সকল কিছুর অন্তরে মানে ভিতরে থেকে তিনি সকলকেই নিয়ন্ত্রণ করছেন। আকাশ বায়ু সকলকেই নিয়ন্ত্রণ করছেন, জল বাতাস সকলকেই নিয়ন্ত্রণ করছেন, আমাদেরও তিনি নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ের জন্য তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রাদৌরানি। তো অর্জুনকে বলে তুমি আমার ভক্ত সখা, এই জন্য ওই বিদ্যাটা তোমাকে দিচ্ছি, যেটা আমি সূর্যকে বলেছিলাম। আর অর্জুন তাতে বোকা নয়, বলে সূর্য তুমি তো আমার সখা, তুমি তো, তোমার বয়স আমার বয়স তো সেম, একই। আর সূর্য কত প্রাচীন, আর আমাকে বোকা পেয়েছে নাকি, বাচ্চা ছেলে পেয়েছে যে বলে দিলে সূর্যকে বলেছিল, আরে সূর্য কত কাল আগেকার, তুমি কি করে বললে? তোমার আমার বয়স সমবয়স, হ্যাঁ, একটু হতে 19-20 হতে পারে। আমি সূর্যকে কতদিন থেকে দেখছি, আমার দাদুরা দেখেছে, আর তুমি বলছো সূর্যকে তুমি বলেছিলে, তখন তুমি কোথায় ছিলে? এটা তো আমি বুঝতে পারছি না, তুমি আমাকে ঠকাচ্ছ নাকি? আমি তোমাকে গুরুরূপে বরণ করছি বলে তুমি যা বলবে তাই মেনে নেবো নাকি? মানে প্রশ্ন করছে, মনের শঙ্কা জায়গায় তো প্রশ্ন তো করতেই হবে, তার অধিকার আছে, শিষ্যের প্রশ্ন করার, শঙ্কা করার অধিকার দেওয়া আছে। গুরু এতে দেখেই যাবেন না। তো গুরু কি উত্তর দিলেন? বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। আরে তোমার অনেক অনেক জন্ম ব্যতীত হয়েছে, আমারও অনেক অনেক জন্ম ব্যতীত হয়েছে, এর আগেও আমার অনেক জন্ম হয়েছে। মানে অবতার রূপে তিনি অনেকবার এসেছেন, এটা তার প্রথম অবতার নয়, এর আগেও তিনি অনেক অবতার রূপে লীলা শরীর তিনি ধারণ করেছেন। আর তুমি তো ভগবান নও, তোমারও অনেক অনেক জন্ম হয়ে গেছে, তোমার কথা সেগুলি মনে নাই, কিন্তু আমার মনে আছে। কেননা আমার জ্ঞান শক্তিটা লুপ্ত হয় না, তোমার জ্ঞান শক্তি স্মৃতিশক্তি সে লোপ পেয়ে যায়। কেননা এটা ভগবানের কৃপা বলতে হবে। কেননা আগের জন্মের যদি কথা মনে থাকে, তাহলে কি রকম বিপদ হবে ভেবে দেখেছ? আগের জন্মে তোমার একটা, মনে করো মানুষই ছিল, তোমার একটা পরিবার ছিল, পত্নী ছিল, সব ছিল। এখন পরবর্তী জন্মে আরেকটা পত্নী পেলে, আরেকটা ছেলে মেয়ে আসছে, তার তো মনে আছে মাঝে মাঝে ওখানে যাচ্ছে ওই ঘরে, আর ওইটা যদি শুনতে পায় তোমার বর্তমান পত্নী, তাহলে খেঁচাখেঁচি লেগে যাবে কিনা? অথবা দেখো, মানুষ না হয়ে তুমি হয়তো কুকুর ছিলে, আর তোমার বউটা ছিল শুয়োর, এরকম হয়ে যেতে পারো। তো এখন দুজনেই মানুষ হয়ে গেছে, এখন শুয়োরের জন্মটা মনে আছে, আর বউটা শুয়োরের জন্ম, আর পুরুষের কুকুরের জন্ম মনে আছে, তাহলে কুকুরে আর শুয়োরের ঝগড়া হয়ে যাবে। বলে তুই কুকুর, তুই শুয়োর, এইভাবে ঝগড়া হতে আরম্ভ করে। কারণ জেনে যাবে যে তুমি আগের জন্য কি ছিলে, বলে কুকুর ছিলাম, তুমি শুয়োর ছিলাম, তার কুকুরের শুয়োরে মিল হবে?
ঝগড়া লেগে যায়। এই জন্য ভগবান রক্ষা করেছেন আমাদের। আগের জন্মের কথা আমরা ভুলে গেছি। মাঝে মাঝে জাতিস্বর হয়ে যায়, তাদের জীবনটা খুব বেশি দিন মনে থাকে না, ভুলে যায়। ভুলে না গেলে সে তার পক্ষে বেশি থাকাই কষ্টকর হয়ে যাবে। এটা ভগবানের কৃপা। কিন্তু ভগবানের তো সেরকম নয়, তার অবতার শরীর। সে তো কারো কর্মের ফল ভোগ করতে আসে না। কি জন্য আসেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর ভগবানের যে জন্ম, তার আসলে জন্ম নেই, কিন্তু তিনি প্রকৃতিকে, নিজ প্রকৃতিকে আশ্রয় করে আত্মমায়ার দ্বারা যেন সৃষ্টি হন। আসলে সৃষ্টি হয় না, উৎপন্ন হননি তিনি। সাধারণ মানুষের শিশু ভূমিষ্ঠ হয়, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ। কিন্তু তিনি ভূমিষ্ঠ হন, তিনি আবির্ভূত হলেন কারাগারে। ভগবতে লেখা আছে তিনি ভূমিষ্ঠ হন না, তিনি আবির্ভূত হলেন সেই কংসের কারাগারে। কারণ তিনি তো অজ, জন্মরই। কিন্তু এটা কেন করলেন বলে, তার জন্য কখন আসেন তিনি, অবতার শরীর কখন গ্রহণ করেন? যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্য। ধর্মের গ্লানি যখন উপস্থিত হয়, অর্থাৎ ধর্ম আচরণ করার মতো লোকের সংখ্যা কমে যাচ্ছে। ধর্ম তো ঠিক আছে, ধর্মের সনাতন ধর্ম আমাদের, সেটা আর লোপ হবে না। কিন্তু সেই সনাতন ধর্ম আচরণ করার পুরুষ কম, ব্যক্তি কম, কমে যাচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে। আর অধর্ম আচরণ করার লোকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যখন এইরকম অবস্থা হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি আত্মমায়ার দ্বারা, প্রকৃতিকে আশ্রয় করি। এবং তিনটা কাজ: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। বলে, দেখো, তুমিও আসো, আমিও আসি। আমি তো কর্মের ফল ভোগ করতে আসি। মানুষ মাত্র, জীব মাত্র কর্মের ফল ভোগ করার জন্য সংসারে আসে, বারবার শরীর ধারণ করে। তোমার কি খারাপ কর্ম ছিল, কি শুভ কি অশুভ কর্ম আগের জন্মে করেছো? তোমার তো সব মনে আছে। তুমি কি আগের জন্মে শুভ বা অশুভ কর্ম করেছিলে, যার ফলটা তুমি আজকে ভোগ করছো? তুমি তো শরীর ধারণ করেছো। বলে, না, তোমাদের শরীর ধারণ একরকম, আর অবতার শরীর আমার শরীর ধারণ কর্মফল করার জন্য নয়। আমার জন্ম দিব্য, কর্ম দিব্য। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামে কিশোর। আমার জন্মটাও দিব্য। জন্ম হয়েছে চতুর্ভুজ, হ্যাঁ, শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে। হ্যাঁ, দেবকী দেখেছেন, বসুদেব দেখেছেন। হ্যাঁ, ওই রূপটা দেখেছেন ওরা, শঙ্খচক্র গদাপদ্মধারী, মানে ছোট্ট নারায়ণ। আবার কাপড় পরে এসেছে, পীতাম্বর ধারণ করে রেখেছে। হ্যাঁ, তা কাপড় কোথায় পেলে সেখানে? আবার চতুর্ভুজ, আবার শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে। তো ওখানে শঙ্খ কোথা থেকে পেল, চক্র কোথা থেকে পেল, গদা কোথায় থেকে? অর্থাৎ সাধারণ জীবের মতো তার জন্ম নয়, এটা বোঝাবার জন্য। শঙ্খ চক্র গদা পদ্মধারী, পীতবস্ত্রধারী। আর জন্ম হওয়ার পরে কেউ কথা বলে? সেটা কথা বলতে আরম্ভ করেছে বসুদেব আর দেবকে, সেটা কথা বলতে আরম্ভ করে দিয়েছে। বসুদেব বারবার বলছে, এই যে তোমার ভগবত রূপটা সংবরণ করো। অর্জুন বলেছেন ভগবানকে, বিশ্বরূপ সংবরণ করুন আপনি। তো এরা বলছে, এই তোমার চতুর্ভুজ রূপটা সংবরণ করো, কেননা এই রূপ দেখলে কংসের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবো না, ভগবানকে রক্ষা করতে পারবে না। ওরা বলছে, বসুদেব দেব মানে মোহগ্রস্ত হচ্ছে ধীরে ধীরে, এবং সামান্য মনুষ্য রূপে তুমি আবির্ভূত। তখন তিনি মানুষ হলেন। তার জন্মটা দিব্য, কোনো কর্মের ফল ভোগ করার জন্য নয়। আর কর্মটা কি, সেটাও দিব্য। তিনটা বিশেষ কাজ, ওটা দিব্য কর্ম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবত ভক্তজন, এখানে ভগবান বলছেন, আমি যে আত্মবিদ্যার উপদেশ দিচ্ছি, তোমাকেও দিলাম। সেই আত্মবিদ্যা, তুমি যেমন সেই আত্মবিদ্যা লাভ করার জন্য আমাকে আশ্রয় করেছো, আমাকে গুরুবরণ করেছো, সেরকমভাবে অন্যান্য মানব যারা আত্মবিদ্যা লাভ করতে চান, মানে লক্ষ্যে পৌঁছাতে চান, তাকেও গুরুকরণ করতে হবে। এবং তার একটা উপনিষদে সেটা রয়েছে। এবং সেটার জন্য বললেন ভগবান যে, ওই কি প্রথম লাইনটা বলো, হ্যাঁ, কি
ওই না, ওইটাই বলবো। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে কোনো কাজ শিখতে গেলে গুরু চাই। শিক্ষক চাই কিনা? স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, আবার পিএইচডি করবেন সেখানেও শিক্ষকের আন্ডারে করতে হবে, মানে প্রফেসরের আন্ডারে। আবার একটা ছুতার মিস্ত্রির কাজ শিখতে গেলেও আমাকে গুরু চাই। চুরি করতে গেলেও চোরের গুরু আছে। পকেট মারি করতে গেলে সেখানে ট্রেনিং নিতে হবে। এমনি করে পকেট মারি করতে গেলে তুমি ধরা পড়ে মার খাবে। তার পকেট মার বিদ্যা শিখাবার লোক আছে, সেখানে স্কুল চলে, তাদের ট্রেনিং দেওয়া হয় এবং তাদের দক্ষিণা দিতে হবে। তোমার যখন শিক্ষা হয়ে যাবে, তুমি যখন রোজগার করতে শিখবে, তখন তাদের ওই গুরু দক্ষিণা দিতে হবে, মানে কিছুটা কমিশন দিতে হবে। তা সব কিছুতে বিদ্যা, সব মানে চোর বিদ্যা, ডাকাতি বিদ্যা, আবার যদি কম্পিউটারে তুমি হাইজ্যাক করো, মানে ওই যে সাইবার ক্রাইম হচ্ছে না, সেটা শিখতে হবে। তবে গিয়ে তুমি ঘরে বসে বসে লাখ লাখ টাকা রোজগার করবে, আর তাকে দিতে হবে, যাকে শিখেছি তাকে দিতে হবে কমিশনটা। হ্যাঁ, সব বিষয়ে গুরু আছে। তাহলে যেটা সবচেয়ে কঠিন বিষয় আত্মবিদ্যা লাভ করা, সেটার জন্য গুরুর প্রয়োজন নাই, সেখানে বেশি গুরুর প্রয়োজন। এই জন্য বললে তদ্বিদ্যি, সে আত্মবিদ্যাকে তুমি জানো, প্রণিপাতে, প্রণাম করতে হবে গুরুকে। পরিপ্রশ্নে ন, আধ্যাত্মিক প্রশ্ন করতে হবে, সাংসারিক প্রশ্ন নয় যে আমার শরীরটা খারাপ, আমার ছেলেটা কোথায় চাকরি হবে, বা আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। দেখুন তো, আপনারা অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, একটা পাত্র যদি ভালো দেখে দিতে পারেন, এটা গুরুর কাজ। ঘটকালি করাটা, কোথায় মেয়ে আছে কোথায় ছেলে আছে, মানে ছেলেদের জন্য মেয়ে চাইছে আর মেয়েদের জন্য ছেলে চাইছে, গুরুর কাছে গিয়ে বলছে। গুরু ঘটকালি করতে বসে নেই তোমার সামনে। বা রোগ জ্বালা হয়েছে, আরে হাসপাতালে যাও, এখানে রামকৃষ্ণ মিশন হাসপাতালে ভর্তি হও, আর বিনা পয়সাতে তুমি ওষুধ পাবে, আর যদি প্রয়োজন হয় সেখানে রেখেও দিবে তোমাকে, ভালোভাবে থাকো। তো গুরুর কাছে সে তোমাকে ওষুধ দেবে কিনে, বা সে জানে, ওগুলো দাঁড়ার তার দরকার নেই। ভবরোগ থেকে কিভাবে মুক্তি হবে, সেই ভবরোগে তিনি বৈদ্য। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর। ভবসাগর তারণ কারণই, ভবসাগরের তারণের কারণ, অর্থাৎ ভবসাগর থেকে উদ্ধার পেতে গেলে গুরুর কাছে যেতে হবে। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামিন চিরাৎ পার্থ মইয়া বেশিত চেতসাম। ভগবান বলেছেন, তো গুরুই উদ্ধার করবে। গোবিন্দ তো তোমাকে আসবে না কাছে, গোবিন্দ গুরুরূপে তোমার কাছে আসবে, গুরুদেব তোমাকে উদ্ধার করবে, কিন্তু গুরুর কথা শুনতে হবে। মইয়া বেশিত চেত, সেখানে মন প্রাণ সব লগ্ন করতে হবে, তবে গিয়ে সংসার সাগর থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। তো ভগবত ভক্তজন এখানে পরিপ্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন করতে হবে, আর সেবয়া, গুরু সেবা করতে হবে। বলে গুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম, গুরু তো এখন নাই, তাহলে আমি গুরু সেবা করব কেমন করে? করা যাবে গুরু সেবা? এখন করা যাবে। আপনি ঘরে বসেও গুরু পূজা করতে পারেন, গুরু ওটার সেবা, সেখানে ভোগ নিবেদন ইত্যাদি করছেন, সব সেবা। আর গুরুদেব নিজে মুখে বলেছেন যে আমি এই 10টা আশ্রম রেখে গেলাম, এই 10টা আশ্রম, এক একটা আশ্রম মানে এক একটা গুরুদেব, আমি 10 রূপ ধারণ করলাম। 10টা আশ্রম মানে 10টা রূপ আমি ধারণ করেছি। তুমি বাঁকুড়ে আসবে, সেখানে গুরুদেব বসে রয়েছেন, সব জায়গায়, ঘাসের মধ্যে, ফুলের মধ্যে, পাতার মধ্যে, এই মন্দিরের মধ্যে, এই নাট মন্দিরে রয়েছেন, আর ওই লাইটের মধ্যে আছেন, সব কিছুর মধ্যে তিনি আছেন, ঘাসের মধ্যেও আছেন। আর মানে যা কিছু আছে এখানে সব সেখানে গুরুর রূপ। কাজে আশ্রমে সেবা করা মানে গুরুর সেবা, এটা গুরুদেব নিজে মুখে বলেছেন। এবং এটাই ঘটনা, গুরুর শরীরটা চলে যেতে পারে, গুরুর কোনোদিন মৃত্যু হয় না। গুকার অন্ধকার সাত রুকারতন নিরোধক অন্ধকার নিরোধিত্যাৎ গুরু নিত্য বিধীয়তে। গুরুকে আগে বলা হয় যিনি অজ্ঞান অন্ধকারকে দূর করে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। গুকার অন্ধকার সাত রুকারতন নিরোধক, অন্ধকারকে যিনি নিরোধ করেন, অন্ধকার দূর করে দেন। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। এটা গুরুর কাজ, উপনিষদের বাণী। কিন্তু কাজটা কে করবে?
অসৎ থেকে সত্যের দিকে আমাকে কে নিয়ে যাবে? মিথ্যা থেকে সত্যের দিকে আমাকে কে নিয়ে যাবে? সত্যের জয় হয়, মিথ্যার কোনোদিন জয়, মিথ্যা সবসময় পড়া যায়। আর মৃত্যু থেকে অমৃতের দিকে আমাকে নিয়ে চলো। আর অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোকের দিকে, অসৎ থেকে সতের দিকে, অন্ধকার মানে অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানালোকের দিকে নিয়ে চলো, মানে জ্ঞান প্রদান করো। আর মৃত্যুর মা অমৃতাঙ্গময়, মৃত্যু থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে চলো। আমাদের বারবার মৃত্যু হচ্ছে, জাত সেই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যু, বারবার মৃত্যু হচ্ছে। এই মৃত্যু থেকে আমাকে অমৃত করে দাও, যেন আর মৃত্যু না হয়। মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি আমি পেতে চাই। বারবার আর মরতে ভালো লাগে না। একবার মরলে জ্বালা চুকলে, এরকম যদি হয়তো আমরা অনেক সময় শরীর খারাপ হলে বলি, বা কারোর সাথে ঝগড়াঝাটি বেশ সুন্দরভাবে হয়েছে, তো বলি এখন মরলেও আছে, বলি কি না, মরলেও আছে। আজ জমরা এসে যায়, যে তুমি কি বললে? মরলেও আছি, আমি এসে গেছি। বলে না না, এটা আমি মনের কথা না, এরকমভাবে একটু রসিকতা করছিলাম। খুব আমরা মরতে চাই না, কিন্তু জানি মরতে হবে। এবং এই প্রথমবার মরা নয়, এর আগে অনেকবার মরা হয়ে গেছে, আর ভবিষ্যতে অনেকবার আমাদের মরতে হবে। তো এইরকম কেউ চায়? জন্মার সময়ও কষ্ট, আর মরার সময়ও কষ্ট, মাঝখানে যা শান্তি আনন্দ আমাদের। হ্যাঁ, জন্ম মৃত্যুর মাঝখানে খুব আনন্দ করছে। বলেন না, শুধু দুঃখের পর দুঃখ, দুঃখের তরঙ্গ উঠছে, একটার পর একটা দুঃখ। ওই একটা তরঙ্গ একটা তরঙ্গ পাস করে আরেকটা তরঙ্গ আসতে একটু সময় লাগছে, সেইখানে একটুখানি আনন্দ পেতে, পরে আবার দুঃখের তরঙ্গ, এইভাবে সব সময় চলছে। তো সর্বদাই দুঃখের আগারে আছে, সব মানে চারদিকে আষ্টে পৃষ্ঠে আমাকে দুঃখে আটকে রেখেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে দুঃখ, দুঃখ সাগরের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। এর থেকে নিষ্কৃতির উপায় কি? উপায় হচ্ছে এই আত্মবিদ্যা তোমাকে লাভ করতে হবে। তরতি শোকম আত্মবিদ, আত্মবিদ না হলে শোককে অতিক্রম করা যায় না। মৃত্যু যুক্ত যে সংসার সাগর, মৃত্যু সংসার সাগর, আর মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে উদ্ধার পাওয়া যায় না, একমাত্র আত্মবিদ্যার দ্বারা হবে। সে আত্মবিদ্যা লাভ তুমি করবে গুরুর কাছে গিয়ে। আর কি চাই? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরাং শান্তির অচিরেণাদি গচ্ছতি। শ্রদ্ধাবান হতে হবে। ওখানে তো তিনটা গুণ বলা হলো, তাকে প্রণাম, গুরুদেবকে প্রণাম, গুরুদেবের কাছে পরিপ্রশ্ন, গুরুর সেবা, তিনটা কাজ। গুরুদেবের কাছে, গুরুদেবকে প্রণাম করে আগে তার কাছে যেতেই হবে। তদ্বিদ্ধি মানে গুরুদেব আমার ঘরে এসে বলে আমাকে উপদেশ দেবে তা নয়, তোমাকে গুরুর কাছে যেতে হবে। গুরুদেবের দায়ী পড়ে নেই তোমার দ্বারে দ্বারে যে আমার কাছে দীক্ষা নাও, আমি তোমাকে সঙ্গে সাগর পার করে দেবো, তার মানে সে পারবে না, এরকম বলছে কেন? সে শিষ্যকে গুরুর কাছেই যেতে হবে। তারপরে প্রণিপাত, সেবা আর পরিপ্রশ্ন, তিনটা জিনিস। আর পরে কি বলেন চতুর্থ অধ্যায়ে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরাং শান্তিমচিরেণাদি গচ্ছতি। আরো তিনটা জিনিস দরকার। ওখানে ছল চাতুরি হতে পারে। গুরু সেবা খুব করছি, কিসের জন্য? গতিটা কি করে পাওয়া যায়, এই জন্য গুরু সেবা একদম দণ্ডবত প্রণাম করে দিচ্ছি। হ্যাঁ, আর নানা রকম তার শাস্ত্র পড়া আছে, ওই পরিপ্রশ্ন করতে সুবিধা তাদের, ছলপূর্বক, কিন্তু তার মনের ভাবটা অন্যরকম। কিভাবে আমাকে গতিটা দেবে। আর তো অনেক ওনার শিষ্য আছে, ওরা যেন না পায়, আমি যেতে পাই। কাজে একেবারেই গুরুর আষ্টে বৃষ্টি লেগে আছেন। হ্যাঁ, গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য। গুরুদেবও বোকা নয়, এই ছল চাতুরি বুঝতে পারে। তিনি দেখে নেন তার মধ্যে শ্রদ্ধা আছে কিনা, তার মধ্যে তৎপরতা আছে কিনা, তার ইন্দ্রিয় সংযম কিনা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরাং শান্তির অচিরেণাদি গচ্ছতি। তবে গিয়ে গুরু তোমাকে যেটা দেবেন সেটা তুমি বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। এবং এখানে চতুর্থ অনেকগুলি যজ্ঞের কথাও বলা হয়েছে। আর সেই সমস্ত যজ্ঞের মধ্যে দ্রব্য যজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞান শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞ, জ্ঞান যজ্ঞ পরন্তপ। দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা জ্ঞান যজ্ঞ হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এবং সেই জ্ঞান লাভ করতে গেলে এই গুরুর কাছে গিয়ে এগুলি এইভাবে তোমাকে জানতে হবে, উপলব্ধি করতে হবে, এবং তোমার মধ্যে শ্রদ্ধা ভক্তি ইত্যাদি থাকতে হবে। এইভাবে চতুর্থ অধ্যায়ে তিনি বলেছেন যে তোমার হৃদয়স্থ যে আত্মবিষয়ক যে সংশয় রয়েছে,
যে অজ্ঞান রয়েছে সেটাকে জ্ঞানরূপ খড়গের দ্বারা ছেদন করে ব্রহ্মদর্শনের শ্রেষ্ঠ মার্গ যে নিষ্কাম কর্মযোগ সেটাকে তুমি অবলম্বন করো। মানে এটা পরম্পরা কর্মযোগ পরম্পরাক্রমে আমাকে জ্ঞানের দিকে নিয়ে যাবে। কারণ কর্মযোগ না করলে সকাম কর্মের দ্বারা আমি আবার সংসারে আবদ্ধ হয়ে যাব। যখন আমার মানে গুরু গোবিন্দ কৃপা করবেন তখন আমার বিচারে আমি বুঝতে পারবো যে সকাম কর্ম করে অনেক জিনিস পেয়েছি, ঠিকই কামনা পূর্ণ হয়েছে, কিন্তু শান্তি পাচ্ছি না। ন জাতু কাম কামান উপভোগে না সাম্যতি হবিষা কৃষ্ণ বর্তমে বা ভূয় অভিবর্ত। যতই ভোগ্যবস্তু ভোগ করি ভোগ্যবস্তুর প্রতি যে লালসা সেটা নষ্ট হচ্ছে, বরং দিন দিন বেড়ে যাচ্ছে। কাজে সে তখন এই বিচারের দ্বারা রাজা যজাতির মনে বিচারটা এসেছিল। সে তো নিজের পুত্রের যৌবন নিয়ে ভোগ করেছে, পরে দেখছে ফালতু হয়ে গেল, ছেলেটাকেও নষ্ট করলাম, তার যৌবন নিয়ে নিলাম, আর এই যৌবনে পেয়ে ভোগ করে জীবনটাই আমার ব্যর্থ হয়ে গেল। কারণ দিন দিন আমার ভোগ করার যে বাসনা বাড়ছে, কমছে না, তৃষ্ণার কমছে না। সুতরাং এই বিচারটা যখন আসবে তখন সে নিষ্কাম হয়ে যাবে। ভগবত কৃপা হলে তবে কামনা বাসনার হাত থেকে মুক্ত হওয়া যায়। নিষ্কাম হয়ে তখন তিনি ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করবেন, নিজের প্রীতির জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়। এইভাবে চতুর্থ অধ্যায়ে এই সমস্ত কথা বলে পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস যোগে ভগবান অর্জুনের প্রশ্ন যে সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যৎশ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। তুমি কখনো, অর্জুন জিজ্ঞাসা করছেন যে হে কৃষ্ণ, আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান, সন্ন্যাসম কর্মণাং কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি, কর্মত্যাগ শাস্ত্রীয় কর্মের ত্যাগের কথা বলছো, আবার কর্মের অনুষ্ঠান করার কথাও বলছো। এই দুটার মধ্যে প্রকৃতপক্ষে মোক্ষদায়ক কোনটা? সন্ন্যাসম কর্মণাং কৃষ্ণ, অর্থাৎ কর্মনাম সন্ন্যাসম, কর্মের যে কর্মসমূহের যে সন্ন্যাস মানে ত্যাগ, এই কথা তুমি বলছো। আবার বলছো পুনঃ কর্মনা মানে যোগম চ, যোগম মানে কর্মযোগ, তার অনুষ্ঠানের কথা, তার কথা প্রশংসা সংশসী মানে প্রশংসা করছে, কর্মযোগের প্রশংসা করেছ, আবার কর্মত্যাগ করার কথা বলছো। এই দুটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? আমি কর্ম ত্যাগ করবো না কর্ম করব? কিন্তু কর্ম মানে কর্মযোগ, নিষ্কামভাবে কর্ম করার কথা বলছেন, হ্যাঁ, যার দ্বারা আমার মনটা শুদ্ধ হবে। এর উত্তরে ভগবান বলেছেন সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স করাবগৌ তয়স্তু কর্ম সন্ন্যাসা কর্মযোগ বিশিষ্যতে। যে সন্ন্যাস মানে ত্যাগ আর কর্মযোগ, কর্মত্যাগ আর কর্মযোগ দুটোই নিঃশ্রেয়স, উভয়ই নিঃশ্রেয়স মানে কল্যাণকারক। যদি সত্যিকারের কর্মসন্ন্যাস হয় তাহলে তোমার ঠিক আছে, কিন্তু তোমার মনের মধ্যে কামনা বাসনা কিলবিল করছে আর তুমি বাহ্যিকভাবে কর্মত্যাগ করে দিয়েছ, তাহলে সেটা আরো বিপদ। কিন্তু যদি সত্যিকারের কর্মত্যাগ মানে তোমার আর লালসা নেই, বাসনা নেই, কর্মফল তোমার চাই না, সেরকমভাবে বা শাস্ত্রীয়ভাবে যদি শাস্ত্রীয় কর্মত্যাগ করো, শাস্ত্রীয়ভাবে, যেমন সন্ন্যাসীরা তারা শাস্ত্রীয় কর্মত্যাগ করেছেন, মানে যাগযজ্ঞাদি ক্রিয়া তাদের করার প্রয়োজন নেই, তবে ওটা শাস্ত্রীয়ভাবে ত্যাগ করা হয়েছে, বিধিপূর্বক ত্যাগ করা হয়েছে। আর অবিধিপূর্বকও যদি সন্ন্যাস করে মানে কর্ম ত্যাগ করে, সেটা অকল্যাণকর। এখানে যেটা ভগবান বললেন যে আর কর্মযোগ অনুষ্ঠান করছেন সেটাও কল্যাণকারক, কারণ সেও ধীরে ধীরে তোমাকে চিত্ত শুদ্ধ করে জ্ঞানের দিকে নিয়ে যাবে। আর কর্মত্যাগ তিনি করেছেন শাস্ত্রীয়ভাবে। সন্ন্যাসীদের কর্মত্যাগ করার বিধান আছে। বলে কেন কর্মসন্ন্যাস কর্মত্যাগ করছেন কেন? তারা বসে বসে খাবে? কর্ম না করলে তো বসে বসে তাদের খেতে হবে? বলে না, তাদের কাজ আরো বেড়ে গেল। এখন সে সর্বদাই আত্মচিন্তন করবে, শ্রবণ মনন নির্দেশন, ওইটাই তাদের কাজ, এছাড়া অন্য কোনো কাজ নেই। কেবল খিদে পেলে ভিক্ষা করতে যাবে, নারায়ণ হরি বলে দাঁড়াবে, গৃহস্থের বাড়িতেই বা ছত্রে যাবে, তার পরিশ্রম আছে। তোমরা 7টা 8টার আগে 10টার আগে ঘুম থেকে উঠছে না, আর সাধু বাবারা সন্ন্যাসীরা 3টার সময় 4টার সময় উঠে যাচ্ছে। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো ভেদ নাই। আর তার ঘরে পাখাও চলছে না, এসিও চলছে না, অর্থাৎ সুন্দরভাবে ঘুমিয়ে যাচ্ছেন।
এরকম আছে, এখনো আছে। সুতরাং তাদের কাজটা অনেক, তাদের শারীরিক কষ্ট সহ্য করতে হয়, মানসিক কষ্ট সহ্য করতে হয়। কেবল একটাই কাজ, শ্রবণ মনন আর নিদিধ্যাসন। বারবার শ্রবণ করবে, বারবার মনন, বারবার নিদিধ্যাসন। এটা করার জন্য তোমাকে কর্ম ত্যাগ করতে, কর্ম যদি করো না তাহলে এইগুলি করার সুযোগটা, মানে সময়টা কমে যাবে তোমার। কিন্তু ওইটাই তোমার প্রধান কাজ। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য বললেন, আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। সাধকের সন্ন্যাসীর কাজটা বলে দিলেন। আর যারা গৃহস্থ তারাও শ্রবণ করবে, কিন্তু সন্ন্যাসীর মতো সবসময় করার দরকার নেই, কারণ তাদের কাজ করে খেতে হবে, তার অনেক দায়ী দায়িত্ব রয়েছে, ছেলে মেয়ে অনেক কিছু দায়ী দায়িত্ব রয়েছে। তারাও বেদান্তে শ্রবণ মনন চিন্তন করবে, কিন্তু যখন সময় পাবে তখন তারা করবে। আর সন্ন্যাসীরা সবসময় করবে। আসুপ্তের মৃত্যুর কালক নয় বেদান্ত চিন্তায়া। সন্ন্যাসীদের জন্য যতক্ষণ না নিদ্রা আসছে, ঘুম আসছে, যতক্ষণ না তোমার মৃত্যু আসছে, ততক্ষণ পর্যন্ত তুমি সময়টা কিভাবে ব্যতীত করবে? বেদান্ত চিন্তায়া। বেদান্ত চিন্তা মানে আত্মচিন্তন। আত্মচিন্তনের দ্বারা সময় ব্যতীত করবে। টাইম পাসটা করবে কেমন করে? তাস খেলে, নাকি ট্রেনে যাচ্ছ, টাইম পাস বলে বিক্রি করছে কি মকাই, মানে ওই জুনুস না কি বলে, মকাইয়ের খই, ওই যে খাওয়া বসে বসে, টাইম পাস। হ্যাঁ, পপকর্ন। তো এইগুলি হলো টাইম পাস। তাস খেলে সময় কাটানোর টাইম পাস। মোবাইল ঘাঁটছিস, কোনো কিছু তোমার লাভ হচ্ছে না, ছবি দেখছি, ওটা টাইম পাস হলো। তুমি অন্যদিন 10টার সময় ঘুমাতে, আর ওটা করছো বলে তুমি 12টার সময় ঘুম আসছে না, 3টা বেজে গেল। তারপরে তোমার যখন ঘুমটি আসলো, তারপরের দিনে উঠছো 3 থেকে 7 ঘন্টা না, 10টার সময় তোমার বেডটি সহকারে তোমার নিদ্রাভঙ্গ হচ্ছে। এর দ্বারা তোমার কি হবে? কাজ আমার 3টা সন্ন্যাসীদের শ্রবণ মনন নির্দেশন। কিন্তু যদি কেউ কর্মত্যাগ করার অধিকার নেই, অথচ কর্মত্যাগ করে দিল, তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, তার ইত ভ্রষ্ট তত ভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বললেন কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ। অর্থাৎ যাদের এখনো কর্মত্যাগ করার অধিকার আসেনি, তাদের কাছে কর্মযোগটা শ্রেষ্ঠ। আর যাদের কর্মত্যাগ করার অধিকারের যোগ্যতা এসে গেছে, তারা সেইটাই অবলম্বন করবেন, কর্মত্যাগ করবেন। কর্মত্যাগ করা মানে তার কর্ম আরো বেড়ে গেল, মানে বিচারমূলক যে কর্ম, এই শ্রবণ নির্দেশন, ওটা কর্মই বটে। তাহলে এই কাজগুলি তোমাদের করতে হবে, মানে পরপারের কাজ, শুধু ওইটাই তাদের কাজ। এই যে ঘর দুয়ার, এত সকলেই তো নিজের ঘরকে, নিজের মা বাবাকে সকলে ভালোবাসে কিনা? আমরা কি কোনো নিষ্ঠুর ব্যক্তি যে মা বাবাকে ছেড়ে বেশ আরামসে আছি? নিষ্ঠুর না, আমাদের এইটাই শেষ জন্ম করে দিতে চাই, অর্থাৎ যাতে করে সকলের উদ্ধার হয়, আমার উদ্ধার হবে। বারবার অনেক অনেক মা পেয়েছি, অনেক অনেক পিতা পেয়েছি, এইটাই যেন আমার শেষ মাতা পিতা হয়ে যায়। আর যেন মাতা পিতা আশ্রয় করতে না হয়, আর যেন মাতৃগর্ভে যেতে না হয়। এই জন্য সর্বদাই গুরুদেব বলে দিয়েছেন, শ্রবণ করো, মনন করো, নিদিধ্যাস করো, মানে আত্মচিন্তন করো, তবে গিয়ে সেটা তোমার কাছে কল্যাণকারক হয়ে যাবে। এইটা করতে করতে একদিন তোমার আত্মাকে দর্শন করতে বলা হয়েছে। আত্মাবরে দর্শন, আত্মদর্শন মানে আত্মজ্ঞান বা আত্মার উপলব্ধি বা নিজেকে বুঝা, আত্মানং বিদ্ধি, নিজেকে জানতে হবে। অন্যকে জানার কোনো লাভ নেই, আমার নিজের স্বরূপটা কি সেটা জানতে হবে। যখন আমি জীব, নিজের স্বরূপ জানলাম, তখন জীব আর জীব থাকে না, শেষ তখন শিব হয়ে যায়। এইভাবে পঞ্চম অধ্যায়ে ধীরে ধীরে, বেশি বলার তো সময় নেই, ধীরে ধীরে ভগবান তাকে ওই জ্ঞানের দিকে নিয়ে যাবেন। কিভাবে সেই জ্ঞানের দিকে যাওয়া যায়, কিভাবে তোমাকে কর্ম করতে হবে। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি লিপ্যতে নশ পাপেন পদ্মপত্রমিমাম্বসা। অর্থাৎ তুমি যা কিছু করছ, পরমেশ্বরের সমস্ত কর্মকে সমর্পণ করে, অর্পণ করে, কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্ম সকল যদি তুমি করে যাও, তাহলে পাপের দ্বারা, মানে কর্মফলের দ্বারা তুমি লিপ্ত হবে না। পদ্মপত্র ইমাম্বসা, অর্থাৎ জলের স্থিত যে পদ্মপত্র, সেখানে যেমন জলের মধ্যে আছে, অথচ জল তার গায়ে লাগে না, পিছলে পিছলে চলে যায়। সেরকম পাপের দ্বারা, পাপ বা পুণ্য, আমরা কর্ম করলে শুভ আর অশুভ কর্ম করি, তো এই শুভ কর্মই করি বা অশুভ কর্মই করি, ওর দ্বারা তুমি লিপ্ত হবে না। কখন? সমস্ত কর্ম যদি ভগবানে অর্পণ করে দিই। ভগবানও বলেছেন, যৎ করোষি যদাস্নাসি যজ্জোষি তদাসি যৎ
যা তপস্যসী কন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। ভগবানকে সব অর্পণ করতে, কারণ জিনিসটা তার, আমার কিছু না, শরীরটাও আমার না, শরীরটা ভগবান কৃপা করে আমাকে দিয়েছে, এই শরীর মানব শরীর। আর যা কিছু খাচ্ছি পচ্ছি সেটাও ভগবানের দেওয়া, যেখানে থাকছি ঘরটা সেটাও ভগবানের দেওয়া, ইট পাটকেল ফলমূল এগুলো সব ভগবানের দেওয়া কিনা। আপনি আপেল সৃষ্টি করতে পারবেন? মাটি দেবো না আপনাকে, ফলে আপেলের বীজটা দেবো না, মাটি একটা আপেল সৃষ্টি করে দেন তো, পারা যাবে না। আপনার ল্যাবরেটরিতে আপেল বা কলা তৈরি করতে পারবেন? কোনো বীজ বা মাটিও দেওয়া হবে না, জলও দেওয়া হবে না। আর ল্যাবরেটরিটা তো ওটা তো পৃথিবী তত্ত্ব দিয়ে তৈরি, ল্যাবরেটরিও দেওয়া হবে না। তুমি করো, কিছুই করতে পারবে না। অর্থাৎ তিনি সব কিছু তোমাকে দিয়ে করাবেন, কিন্তু সব জিনিসগুলি তার। এইভাবে ভগবান আমাদের আস্তে পৃষ্ঠে আমাদের বেঁধে রেখেছেন, আমাদের ভিতরে রয়েছেন, আমাদের বাইরে রয়েছেন, আমার ঊর্ধ্বে অধে সব জায়গায় রয়েছেন। তাকে তুমি উপলব্ধি করার চেষ্টা করো এবং তাকেই সমস্ত কিছু অর্পণ করে দাও, তোমার জীবন সফল হবে, তুমি আত্মবিদ্যা যে লাভ করবে এই বিষয়ে কোনো সংশয় নেই। ভগবত ভক্তজন আগামীকাল ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। সকালে তিনটে অধ্যায় সকাল 10টায় পাঠ হবে।